আইড বয়, ক্ষমতাবান, জামিন পেলে লন্ডনে পালিয়ে যেতে পারেন। আদালতে শেখ শাহজাহান সম্পর্কে এমনই মন্তব্য করলেন ইডির আইনজীবী। অন্যদিকে শাহজাহানের বিরুদ্ধে জোর করে জমি দখলের মামলায় ইসিআই আর ইডির। শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় সংস্থার। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান গত 5ই জানুয়ারি তার বাড়িতে যায় ইডি রেশন দুর্নীতির তদন্তে, কিন্তু শাহজাহানের দেখা মেলেনি। তার অনুগামীদের হাতে আক্রান্ত হন ইডির অফিসাররা। তারপর থেকে বেপাত্তা শাহজাহান। ইডি কোর্টে আগাম জামিনের আবেদন করেন শাহজাহানের আইনজীবী, যার বিরোধিতা করে ইডির আইনজীবী বলেন, শেখ শাহজাহান ক্ষমতাবান ব্যক্তি। 15 মিনিটে 3000 লোক জড়ো করে ফেলেন। রাজনৈতিক পদে রয়েছেন, ব্লু আইড বয়, টক অফ দ্য টাউন। জামিন পেলে যদি লন্ডনে চলে যান তাহলে মামলা ভেস্তে যেতে পারে। শেখ শাহজাহানের বিরুদ্ধে রেশন দুর্নীতির মামলা ছিলই, যুক্ত হয়েছে জোর করে জমি দখল এবং খুনের মামলা। শাহজাহানের বিরুদ্ধে রাজ্য সরকারের মামলায় নতুন করে ইসিআই আর ইডির। অন্যদিকে শুক্রবার 7 সকালে অভিযানে ইডি কলকাতা, হাওড়া এবং উত্তর 24 পরগনার 6 জায়গায় তল্লাশি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানের সঙ্গে জড়িয়ে শেখ শাহজাহান। তিনি বলতেন, সন্দেশখালীর ভেড়ির নোনা জলে সোনা ফলে, অর্থাৎ মাছের ব্যবসায় বিপুল লাভ। আর এদিন মাছের ব্যবসায়ীদের বাড়িতে ইডির হানা, তল্লাশি। তদন্তকারীদের দাবি, এই সব ব্যবসায়ীর সঙ্গে শেখ শাহজাহানের যোগ রয়েছে। যেমন উত্তর 24 পরগনার বিরাটির ব্যবসায়ী অরুণ সেনগুপ্ত চিংড়ির ব্যবসা করেন, রপ্তানিও করেন। যদিও শাহজাহান যোগ মানতে নারাজ বিরাটির ব্যবসায়ী অরুণ সেনগুপ্ত। এদিন হাওড়ার ব্যবসায়ী পার্থপ্রতিম সেনগুপ্তর বাড়িতেও যান ইডি আধিকারিকরা। তিনিও চিংড়ি রপ্তানি করেন। 5 ঘন্টা পর তার বাড়ি থেকে বেরিয়ে যান ইডির অফিসাররা। ওনারা দেখে গিয়েছেন অ্যাডিকুয়েট কোয়ারিজ হচ্ছে এবং হবে হয়তো কিছু ট্রানজাকশন ওনাদের দেখবার ছিল, যেটা আমাদের এখান থেকে কিছুই পাননি, বিকজ আমার বাবা 2016 সাল থেকে সমস্ত ব্যবসাপত্র থেকে ডিটাচ। না, আমার বাবার কোনো রকম কোনো একেবারেই না। শাহজাহান ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে, অফিসে ইডির তল্লাশি। নতুন করে মামলা। শাহজাহানের বিরুদ্ধে দায়ের পুরনো মামলাও অস্ত্র করেছে ইডি। তার জামিনের বিরোধিতা করতে পুরনো মামলার উল্লেখ করেন ইডির আইনজীবী। নিউজ 18 বাংলা।